সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই যে রিশু ঘুম থেকে ওঠার পর ওকে ঘুরিয়ে মুখটা ধুইয়ে পরিষ্কার করে টিফিন করেছি, কিন্তু রিশু কোনো মতে কুল থেকে নামছে না, আমি কিছুই করতে পারছি না। আর এদিকে দেখো মা ডাটা গেট থেকে ডাটা তুলতেছে। এই দেখো আজকে আমরা ডাটা শাক রান্না করবো, আর বাকি কি রান্না করবো দেখতেছি। এই যে ডাটা খাতটা, তো ডাটা ভীষণ ঘন হয়ে গেছে গা, যে জায়গাটাতে ঘন হয়েছে এখান থেকে পাতলা করে রাখতেছি, তাহলে ডাটা মানে তাড়াতাড়ি উঠতে যাবো গা, বড় হয়ে যাবো গা। হ্যাঁ এদিকে ডাটা একদম ছোট। পাপার জন্য আজকে ডাটা শাক রান্না করবো, আমরাও ডাটা শাক খাবো, তাই না বাবা? এই দেখো রিশুর জন্য ডাটা তুলছি, মাছ দিয়ে রান্না করবো রিশু পাপার। আর আমার রিশু পাপারে ভীষণ দুস্তান বলে, এখন বলে বেরু যাইব, ওনার জন্য আমি কিচ্ছু করতে পারি না আমরা, গুড্ডা গুড্ডা। আর এদিকে দেখো লচ্ছিম ঝাঁটা দিয়ে দিছি। আর এই যে রাজা মেন, কোথায় চললে বাবা তুমি গো? রবিবারে সব জামা কাপড় আমার ধুতোয়, আমার রিসুর আর রিসু বাবার ধুই না, রিসু বাবা বুঝা নিয়ে একটু দুয়েলায় আগে ধুতাম, এখন জানে আমার কষ্ট হয় বাচ্চাদের সামলাইয়া। রবিবারে সব কাপড় টাপড় ধুয়া দিই, ছুটির দিনটাই আমার কাছে একমাত্র ভরসা। সব রিসু শর্ট প্যান্ট শীতকালে উঠে রাখলাম, তো শীতকালে তো লং প্যান্ট পরাইতাম, এখন আবার শর্ট প্যান্টই সব বার করছি। এখন দেখো ঘর দূর কি করছে রিসু, আমি যদিও ঠিক করে আবার রিসু এরকম করে নেবো, কিন্তু কিছু করার নেই, পরিষ্কার তো করতেই পার, ছোটো বাচ্চা যারা আছে তারা একমাত্র বুঝবো। আর ওইদিকে দেখো রিসু মানে টিভি চলতেছে, কিন্তু রিসু বাড়িতে নাই, রিসুর আরেকটা বাড়িতে পাঠানো হয়েছে। এত দুষ্টুমি করে, কারণ ঘরে থাকতেই চায় না। এখন ঘর তো সব পরিষ্কার করুন, মা ওইদিকে রান্নার গেছে, ঘরটা পরিষ্কার করে আবার রান্নার যাবো আমি, মা আর আমি দুজনে ভাগাভাগি করে রান্নাটা শেষ করি, যেহেতু আমাদের ছোট্ট বাচ্চা, আর যাদের ছোট্ট বাচ্চা আছে তারাই প্রবলেমটা বুঝবা। আর আমার অবস্থা দেখো, তো মাথার আশ্রানোর সময় পাই না, যাদের ছোট্ট বাচ্চা আছে তারাই একমাত্র প্রবলেমটা বুঝবো। আর রিশু যেহেতু আমাকে সবসময় পায় না, মানে ছুটির দিনগুলিতে একমাত্র পায়, তো রিশু আমাকে একটু ছাড়তে চায় না, তো জোর করে আমি আরেকটা বাড়িতে মানে দেওয়া হয়েছে রিশুরে। এমনও রিশু একটু ঘুরতে ভালোবাসে, ঘুরতে হলে ঠিক আছে, বাড়িতে হলে মার কুল ছাড়া আর কিচ্ছু না, কুলে নিয়ে কাজ করতে হয়। এই দেখো ছোট্ট পাপাকে নিয়ে চলে এলাম রান্নাঘরে, এদিকে আমার শাশুড়ি মা রান্না করছে, আমিও হাতে হাতে রান্না করছি, কারণ একা পারবে না অনেকটা, আমাদের রান্না আবার রিশুর রান্না, তো রিশুর রান্না সবজিগুলো কেটে দিয়েছি, মা এখানে আমি সোমবারটা দিচ্ছি, মা আবার এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছে। ওইদিকে আমাদের মাংসের জন্য আলু রেডি হচ্ছে, আমি একবার রান্না করছি এবং মা রান্না করছে, বা কখনো আমি কাটছি, এভাবেই আমাদের করতে হচ্ছে, কারণ মা একা পারবে না, বাবা আমিও একা পারবো না, কারণ আমি যদি পুরো রান্নাটা করি তাহলে রিশু আমাকে ছাড়বে না, কারণ রিশু কিন্তু যে ছুটির দিনে একমাত্র আমার ভরসা, ওকে একটু সময় দেওয়ার। তো মিলেমিশে আমরা এভাবে রান্না করি, আমি আর আমার শাশুড়ি মা এভাবে আমাদের চলছি। তো দেখো এখানে মাংসের আলু রান্না করতেছি, তো মাংসটা কতটুকু শেয়ার করতে পারবো জানি না, কারণ রিশুর খাওয়ার টাইম হইতেছে গা, তারপরে সামনের টাইম হইতেছে গা, তো ফাঁকে ফাঁকে আমরা রান্না করতে হয় আমরা দুজনের। আর এদিকে রিশু রান্না হইতেছে, এদিকে শিশুকে স্নান করিয়ে খাইয়ে দিচ্ছি, আর এদিকে মা রান্না করছে। রান্নাটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ আজকে রিশু ভ্যাকসিন আছে, তাড়াতাড়ি রিশুকে স্নান করে খাইয়ে দিয়েছি, আমরাও তাড়াতাড়ি স্নান করে খেয়ে নেব। ভীষণ অসুবিধা হইতেছে আজকে, কারণ রিশুকে যদি ভ্যাকসিন করাতে হবে টাইমলি 12টার সময় যেতে হইব। এই যে বাপাকে খাইয়ে দিচ্ছি। না আমার তোমার রিশু কিন্তু টিভি দেখতে দেখতে খায়, অনেক মায়ের কমপ্লেন করে নাকি বাচ্চারা মোবাইল ছাড়া খাইতেছে না, কিন্তু আমার বাবার সেরকম হ্যাবিট হয়নি কোনো সময়, কারণ আমরা মোবাইল ওর সামনে ইউজই করি না। তো বাচ্চাদের আমরা যেভাবে বড় করবো সেভাবেই কিন্তু বড় হবে, আসলে বাচ্চারা তো নিজে থেকে কিছু শিখে না, আমরা যেভাবে চলবো সেভাবে কিন্তু বাচ্চারা চলবে। বাবা খাবে না? এদিকে পাপাকে খাইয়ে রান্না করে আবার চলে এলাম কিছুটা রান্না করার জন্য, কারণ মা একা পারছিল না,
দুজনে হাতে হাত আবার করে নিলাম। আর এদিকে দেখো পাপা আপন মনে খেলছে। পাপাকে খাইয়ে দিয়েছি, এখন আমি খাবো। কিছু পাপা এলে চলে যাবো আমরা ভ্যাকসিনের জন্য। এই যে আমার সোনা পাপাটা সারাটা ঘর ঝুম 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 করে রাখে। এই যে আমার সোনা পাপা ওলে আপন মনে হাঁটছে। যতদিন ছোট কয়দিন পরে শুরু হবে শোনার। এটা কি বাবা? লক্ষ্মী মা। আমার একটু কষাই না দিও তো, কষাইল। ওইদিকে সোনা পাপা ঘুমিয়ে গেছে আর আমি এদিকে চান করে শিব বাবাকে একটু চান করিয়ে নিচ্ছি। আর পুজোটা মা দেব আজকে একদম টাইম নেই হাতে, কারণ রিশু ভ্যাকসিনের জন্য যেতে হবে টাইমলি। এদিকে আমি রেডি হয়ে গেছি, রিশুকে ভ্যাকসিন করাতে নিয়ে যাব। ওইদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে। এই যে রিশু পাপা ঘুমোচ্ছে, তো রিশুকে ঘুমের মধ্যেই আমি ড্রেসগুলি চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাব। এই যে ভ্যাকসিনের বই, কার্ড। আজকে কোন আর কোথাও গেলে আমি রিশুর জন্য এগুলো নিয়েই নিই। একটা ডাইপার, টিস্যু, একটা জামা, একটা প্যান্ট আলাদা, কারণ বাচ্চারা তো বমি টমি করতে পারে, এরকম একটা সমস্যা থাকে। তারপরে এই যে আমরা ভ্যাকসিনের জন্য চলে এসেছি। তারপর দেখো রিশু ওজন নিয়ে এত সমস্যা হচ্ছিলো, ও মাপতে চাচ্ছিল না, এটা খেলা মনে করছিল। যাই হোক, বাবা যেখানে যায় সেখানে মাতিয়ে রাখে, খুব দুষ্টু ছেলে। তারপর কি বাড়িতে চলে এলাম, এসে রিশু দুষ্টুমি। তবে রিশু আজকে ভালো করে ঘুমাতে পারেনি। এই যে ঠাকুর কর্তা ওনাকে আঙ্কেল বলছে। আর দেখো দুষ্টু মানে যে আসবে তার সঙ্গে কিন্তু চট করে মিশে যায়, এটা বাবার একটা ভালো পজিটিভ সাইড। সব শেষে আজকে আমার বিজয়া, তো সেই বিজয়া দিয়ে আমি আমার ছোট্ট ব্লগটি শেষ করছি এখানে। আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে, তাও কোনো এক ছুটির দিনে।